টিউলিপকে নিয়ে যে প্রক্রিয়া করছে, গত 16 বছর জনাব তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগও একই প্রক্রিয়া করেছে। যে কোনো আসামি গেলে তাকে মব সৃষ্টি করে তাকে মারা হয় এবং সেই মব অবশ্যই সরকারের, মানে এরা স্বীকার করবে না, কিন্তু এটা সরকারের একটা অংশ। রাজনৈতিক সরকারের ব্যর্থতার কারণে এইরকম সুযোগগুলো আসে। ইউনূস সাহেব কিঞ্চিত সহযোগিতা পাচ্ছেন এখন প্রশাসনের। জনাব আরিফ জাতিক, ওনারা টিউলিপকে নিয়ে যে প্রক্রিয়া করছে, গত 16 বছর জনাব তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগও একই প্রক্রিয়া করেছে। আমরা দেখলাম গত 16 বছর ধরে ওনার নামে যে সমস্ত মামলাগুলি হয়েছে, এই চিঠি চালাচালিতে তারেক রহমান সাহেব আর মামলার জন্য যাইতে পারেন নাই। এখন ধীরে ধীরে ওনার সমস্ত মামলাগুলি উইথড্র হয়ে যাচ্ছে। তো টিউলিপের ক্ষেত্রেও কি এই আগামী 16 বছর এভাবে চলতে থাকবে? হ্যাঁ, সেটা যদি আপনি দেখেন, আমাদের যে বিচার প্রক্রিয়া আমরা দেখেছি সবসময়, বিশেষ করে যে যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশের বিচার প্রক্রিয়া বা বিচার বিভাগ নিয়ন্ত্রিত তাদের। জনাব রাজাকে আমি আসবো আপনার কাছে, আপনি জবাব দিয়েছেন এটি, সন্দেহ নাই। আমি জনাব আরিফ জাতিককে সময় দিতে চাই। না, ঠিক আছে, রাজাকি ভাই একেবারে মানে একটা উপসংহার খুব ভালো টেনে দিয়েছেন যে যার হাতে সরকার আছে তার হাতে বিচার ব্যবস্থা। আমি বুঝলাম না, উনি এটাও বলছেন আবার একই সাথে বলছেন এসে ডিফেন্স করেন, মানে একটা কি দাঁড়াইলো? মানে আমি যেটা কমু এটাই আইন, তানভীর তুমি এসে ডিফেন্স করো, তোমারে আমি আজকে ফাঁসি দিব, মানে এইটা এখন আপনি কি ডিফেন্স করবেন? আপনি যে আইনজীবী নিয়োগ করবেন, আপনি বিদেশি আইনজীবীর কথা বলতেছেন, বাংলাদেশি আইনজীবীর কথা বলেন। আপনি একটা লোক, সাধারণ একটা আওয়ামী লীগের নেতা কর্মীকে যখন ডিফেন্ড করতে যাচ্ছে, আমরা দেখতেছি এদেরকে চড় থাপ্পড় মারা হচ্ছে। আমি দেখলাম খুব সম্ভবত ব্যারিস্টার সুমন, মানে উনি কিন্তু স্বতন্ত্র সংসদ সদস্য ছিলেন, যুবলীগ থেকে বহিষ্কৃত, তার একজন অ্যাডভোকেট কি একটা যেন ব্রিফ করতেছিল, তাকে এসে সবার সামনে, ক্যামেরার সামনে থাপ্পড় মারতেছে। যে কোনো আসামি গেলে তাকে মব সৃষ্টি করে তাকে মারা হয় এবং সেই মব অবশ্যই সরকারের, মানে এরা স্বীকার করবে না, কিন্তু এটা সরকারের একটা অংশ, পার্ট অফ দ্য সরকার। ওই মব পাঠায়, মব গিয়ে ওখানে ডিম টিম ছড়ে দিয়ে একটা করে। সো এই যখন অবস্থা, আপনি মনে করেন যে টিউলিপ সিদ্দিকী গিয়ে তারেক রহমান যে এখানে নিজের দেশে ফিরতে পারতেছে না, নিরাপত্তা এই সরকারের উপরে তার সেই জায়গায় টিউলিপ সিদ্দিকী একটা ব্রিটিশ সিটিজেন, ব্রিটিশ এমপি, বঙ্গবন্ধুর নাতনি, বঙ্গবন্ধুরই অবস্থা এখন, মানে গোপালগঞ্জে তার কবর রাখবে কিনা ইউনূস আমি জানি না। এবার যাওয়ার পরে এই যে লন্ডনের যে অবস্থা, এরপরে গিয়ে কবর খুঁড়ে ফেলাইতে পারে, 32 আর একটা 32 বানাইতে পারে। তো এই জায়গাটা এসে টিউলিপ সিদ্দিকী একটা বঙ্গবন্ধু নাতনি বাংলাদেশে গিয়ে পাড়া দিবে, কোনো বিচার আচার কিছু হবে, একটা উকিল দিবে, বাংলাদেশি কোনো উকিল দিতে পারবে? আপনি ব্রিটিশ উকিল বাদ দেন, মানে আমি বলছি না যে বিদেশি, ওর তো ওই উকিলের বাড়ি ঘর চালাবে 6 ঘন্টা ধরে, সরকার ওইখানে বুলডোজার পাঠাবে, আর্মি সেখানের মধ্যে পাহারা দিবে, 6 ঘন্টা ধরে এটা ভাঙা হবে, তারপরে ইউনূস এসে মাথা চুলকায় বলবেন। আসলে তখনকার অবস্থা যেরকম ছিল, পুলিশ ভয় পাইছে, পুলিশ যায় নাই। তো এটা তো হচ্ছে কৌতুক, মানে আমরা খামোকা এগুলারে না অনেক পেঁচায় পুচায় বলি, বাস্তবতা হচ্ছে যে এটা এক ধরনের কৌতুক। যাই হোক, সেটা অন্য জিনিস। টিউলিপের মামলা টিউলিপ বুঝবে। আমার কাছে ভালো লেগেছে যে রাজ্জাকি ভাই বলেছেন যে বাংলাদেশে এখন অনেক ভালো বাক স্বাধীনতা আছে। আপনারা জানেন বোধহয় যে কি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা, নাটক টাটক বানানো ভদ্রলোকের নাম ফারুকি সামথিং, মুস্তফা সারোয়ার ফারুকি, তারা 2-3টা প্রশ্ন করছিল, 3 সাংবাদিকের চাকরি চলে গেছে। তারপরে সময় টেলিভিশনে গিয়া হাসনাত আব্দুল্লাহ, সে কিন্তু সরকারের কিছু না, টেবিলে থাপ্পড় দিছে, 10 সাংবাদিকের চাকরি চলে গেছে। একটা অফ রেকর্ডে, আমরা অফ রেকর্ডে কথা বলি না, আগে কিন্তু অফ রেকর্ডে ধরেন এই প্রোগ্রাম শুরু হওয়ার আগে আমি আপনারা যাকে গল্প করছিলাম, অফ রেকর্ডের একটা ক্লিপ চলে গেছে, 71-এর চলে গেছে, কত চলে 200, 250, 300 না 500 সাংবাদিক যেন হত্যা মামলার আসামি, মানে নর্মাল আসামি না, কিন্তু মার্ডার কেসের আসামি। তো এই প্রক্রিয়া এন্ড প্রসেসের মধ্য দিয়ে যদি বাক স্বাধীনতা থাকে, ইউটিউবার কি যেন সাব্বির, ওর নামই আমি কখনো শুনি নাই, সেই ছেলেটা নাকি 3 মাস ধরে নিয়ে রেখে দিয়েছে, এখন বলছে যে কাশিমপুরে আছে, রিমান্ডে আছে, হুইচ ইজ গুড, ভালো যে অন্তত পক্ষে তাকে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, আয়নাঘরে নাই, কারণ আয়নাঘরে সে, আমি প্রথম ভাবছিলাম সে আছে, বাকিরা কে কোথায় আছে জানি না। 200-300 সাংবাদিকের যে মার্ডার কেস হয়েছে, এর মধ্যে অন্তত 50-60 জনের কিন্তু আমরা খোঁজ খবর জানি না, এরা হয়তো পালিয়ে আছেন, হয়তো দেশের বাইরে আছেন, হয়তো দেশের ভিতরে আছেন, খোঁজ জানি না। আমরা আজকে দেখলাম ফারজানার উপর মা মারা গিয়েছেন, তাকে প্যারোলে মুক্তি দেওয়া নিয়ে কি যে নাটক হচ্ছে 2 দিন ধরে। 4 ঘন্টা তিনি প্যারোলে মুক্তি পেয়েছেন, 4 ঘন্টা পেয়েছেন, এবং আপনি জানেন তার ছোট বাচ্চাগুলো বাইরে আছে, এবং উনি কি করে ফেলেছেন, তাকে 10টা মার্ডার কেস দিয়েছে। এরপরও যদি আমি জানি না, রাজ্জাকি ভাইরা বাক স্বাধীনতা দেখেন, ভালো, হয়তো এটা বাক স্বাধীনতা, কিন্তু আমি ঠিক আরেকটা ইস্যুটা নিয়ে যেটা বলছেন যে তারেক কথাগুলো, যে না ভাই যে কথাগুলো বলতেছেন,
আমরা কিন্তু মনে হয় কি যে আমরা ওই বিগত সরকারের সাথে এই সরকারের তুলনা করছি, মানে তুলনামূলক না আলোচনা, তুলনা মানে কিছু, এইরকম একটা বিগত সরকার এটা খুবই খারাপ সরকার ছিল ভাই, খুবই খারাপ, বাদ না দেন না না। না 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 আপনি না 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 নতুন না, আমি সরকার আমি আসছেন তো আপনাদের বাসায় 1,500 লোকের প্রাণের উপর দিয়ে আসছেন, নর্মাল সরকার না তো এটা। নর্মাল সরকার কোনটা? আমার পছন্দ হয় নাই রাজ্জাকি ভাইয়ের ভোট না দিয়ে আমি তানভীরের পরের ভোট দিয়েছি, দ্যাট ওয়াজ এ নর্মাল সরকার। এটা কি হচ্ছে এই সরকারকে আনার জন্য? আমার কথা তো আমি কিন্তু তাদের এই কথা কথাগুলো কি একটু আগে 1,500 বলে লোক আসছি। সরকারের হিসাবে, না না 850 লোক আওয়ামী লীগের হিসাবে, না না, তাদেরকে সর্বোপরি রাজনৈতিক সরকার যাদের প্রজ্ঞা মেধা নিয়ে, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে যারা দেশ চালাচ্ছেন, তাহলে বাংলাদেশে এই সুযোগগুলা কিভাবে হইলো? 111 আসলো, মার্শাল আসলো, ইউনূস সাহেব আসলেন, কোনো সাধারণ না, সব তো রাজনৈতিক সরকারই ক্ষমতায় ছিলেন। রাজনৈতিক সরকারের ব্যর্থতার কারণে এইরকম সুযোগগুলো আসে। সুতরাং রাজনৈতিক সরকার মানি যে সাকসেসফুল সরকার, আবার রাজনৈতিক সরকারের কাছে দিলেই দেশটা ঠিক হয়ে যাবে, না না আমি না মোটা না মোটা না, এখানে আমি আপনার সাথে পুরো কোনো একমত। মানে যতগুলা ক্রাইসিস এগুলো দেখি তো নাই পলিটিশিয়ানরা আমার তৈরি করে, দেখা এটা তো। বাংলাদেশ। কাজেই 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 না না, অফকোর্স আমি কেন সুযোগ দিলাম, ইউনূস সাহেব কেমনে আসলো, কেমনে 111 আসলো? আমি আবারও বলছি, ওই যে বলতেছে যে সাতমুখে গেলে গরম পানি দেয়, আরেক দল গেলে গরম পানি দেয়, এমন কথা আছে। যদি ইউনূস সাহেবের কথাই গরম পানি দেয় আর ইউনূস সাহেবের কথায় ঠান্ডা পানি দেয়, যদি তাই হইতো, তাহলে ইউনূস সাহেব তো অনেক কিছুই করে ফেলতে পারতো আইন প্রয়োগের সংস্থা দিয়ে। আমি তো দেখতেছি না আইন প্রয়োগের সংস্থা দিয়ে কিছু করতে পারতেছে। আমি দেখি না যে মাঠে আর্মি মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাওয়ার পরও সাধারণ জনগণের বৈধ অস্ত্র জমা দিয়ে দিচ্ছে সবাই, সরকার ডাকে, কিন্তু অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না। এটা কি ইউনূস সাহেব নিষেধ করছে? নাকি যারা মাঠে গেছে মেজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা পাওয়ার এক্সারসাইজ করতেছে না? ইউনূস সাহেব কি নিষেধ করছে কিনা যে তোমরা অস্ত্র উদ্ধার করো না? নাহলে আমি তো দেখছি আমার মেজিস্ট্রেসি ধারণা পাওয়ার নিষেধ নিয়ে করছে আর্মি ভাই। মাঠে দিলে মাটি থর 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 করে কাঁপে। কই, আমি তো এখন মাটি কাঁপতে দেখি না, তর্কের খাতিরে বলছি। সুতরাং আমি আপনাকে বলছি, ইউনূস সাহেব ইউনূস সাহেব কিঞ্চিত সহযোগ দিয়ে পাচ্ছেন এখন প্রশাসনের। রাজনৈতিক দলেরও সামনে পাবেন যদি উনি বসতে পারেন। কি রকম? উনি 15 এপ্রিলের মধ্যে নির্বাচন দিবেন বলছেন। আমি বারবার বলে আসছি, এই সরকার যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকারক হয়, জনগণের জন্য ক্ষতিকারক হয়, রাজনীতিবিদরা দেশের জনগণকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, রাজনীতিবিদরা কেন বসে আছে, কেন তাকে নামিয়ে দেওয়া হচ্ছে না, তাকে কেন দেখবেন? আপনারা যখন এই রাজনৈতিক দলরাও দেখা করে তাকে বলে ডিসেম্বরের মধ্যে আমাদেরকে আমরা নির্বাচন চাই, ডিসেম্বরের মধ্যে আপনি টাইম দিবেন কেন? আপনি কেন বলেন নাই জুলাইতে নির্বাচন দেন, অগাস্টে নির্বাচন দেন? তর্কের খাতিরে বলছি। আপনারা তো দেশকে ভালোবাসেন, রাজনীতিবিদরা দেশকে ভালোবাসে, বিষয়টা কিচ্ছু না। কেউ কেউ আবার বলেন রাজনীতিবিদ এর কাছে মানে ইউনূস সাহেব রাজনীতিবিদ না, রাজনীতিবিদদের টার্গেট হলো ক্ষমতায় যাওয়া। আপনি ইউনূস সাহেব তো ক্ষমতায় বসে আছে, ইউনূস সাহেব কোনো নির্বাচিত সরকার না, অন্তর্বর্তীকালীন সরকার, অযোগ্য সরকার। উনি একটা নির্বাচন দিলে যোগ্য হয়ে যাবেন? আর এত সব দিক থেকে যিনি টোটাল ব্যর্থ, উনি একটা সুন্দর নির্বাচন দিবেন, এই গ্যারান্টি কোথায় নেয় মানুষে? এই গ্যারান্টিটা আপনারা কোথায় পাইলেন যে না নির্বাচনটা সুন্দর হবে? কেন, কি কারণে? তার মানে কি নির্বাচন দিয়ে ইউনূস কে চলে যেতে হবে? অফকোর্স আমি একজন গণতান্ত্রিক, আমি মানুষ হিসেবে অবশ্যই নির্বাচন চাই, কিন্তু ধন্যবাদ। নির্বাচন চাওয়ার আগে যদি আমি একই কায়দায় কিভাবে নির্বাচন দিব, তাহলে তো সেই ওই নির্বাচনই হবে, একই নির্বাচন হবে। সুতরাং আপনাকে বিবেচনায় নিতে হবে যে কোন টার্মোয়াল সিচুয়েশনের মধ্যে এই সরকার দায়িত্বটা নিছে। অন্তর্বর্তীকালীন সরকার, সে তত্ত্বাবধায়ক সরকারও না, নির্বাচিত সরকারও না, অন্তর্বর্তীকালীন সরকার। মানে কি, আউটগোয়িং সরকার আগে চলে গেছে, আরেকটা সরকার আসবে, এর মাঝখানের সময়টা, সেই আরেকটা সরকার আসার জন্য যে প্রক্রিয়া এপ্রিল পর্যন্ত আছে, সেক্ষেত্রে আজকে তারেক জিয়া সাহেব একটা সবচেয়ে বড় স্টেক হোল্ডার। এটা হবে একটা টার্নিং পয়েন্ট। এর উপরে ভিত্তি করে অনেক কিছু, তবে আমি আশা করব বাংলাদেশের 3টে স্টেক হোল্ডার এখন সবচেয়ে বড় মারাত্মক। এক হলো রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবচেয়ে বড় স্টেক, দ্বিতীয় আসেন একটা রেজিমেন্টেড ফোর্স সেনাবাহিনী যারা ক্রাইসিস টাইমে মাঠে থাকে, তৃতীয়টা হলো ইউনূস সাহেব বা তার ক্যাবিনেট। এই তিনটার সমন্বয় যদি না হয়, সমন্বয় ছাড় দেয়া, আলোচনা সাপেক্ষে একটা পর্যায়ে যেতে হবে, তা নাহলে সামনে জাতির জন্য অনেক বড় বিপর্যয়ের সম্মুখীন আমরা হব, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি ডিসেম্বরের নির্বাচন হবে, এক্ষেত্রে যদি বিএনপি অটল থাকে আর ইউনূস সাহেব যদি মনে করেন আমি এপ্রিলের আগে দিব না, অটল থাকে, তাতেও আমাদের সংঘর্ষ
অনিবার্য। অনেক ধন্যবাদ।